আজকে ঈদ স্পেশাল ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি সারিকা। কি অবস্থা সবার? আজকে ঈদের দিন, আজকে ঈদ স্পেশাল ব্লগ তো অবশ্যই থাকবে তোমাদের জন্য। আর আমাদের স্পেশাল বলতেই হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চাগুলো। আর এবার তো আমাদের বাসায় নতুন সদস্য আছে, আমাদের ইয়ামিন। তো ইয়ামিনকে নিয়ে আজকে ঈদ আমাদের যেমন কাটলো ঠিক ওরকমটাই শেয়ার করবো তোমাদের সাথে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাহিরের প্রকৃতিটা একটু নেওয়ার চেষ্টা করছিলাম, যেহেতু অনেক ভোর। আর বাসায় যেহেতু গাছগুলোকে পানি দেওয়া হয়েছে, এই জন্য তোমাদের সাথে একটু ভিডিও নিয়েছিলাম। দেন রুমে এসে সবার মেহেদির কালার দেখছিলাম। আর আমি যেহেতু 2-1 দিন আগেই মেহেদি দিয়েছিলাম, আমার কালারটা একটু চলে গিয়েছিল। আর তাহলে যেহেতু গোসল করবে, ওর জন্য একটু গরম পানি দিয়ে নিচ্ছিলাম, কারণ নামাজেরও সময় হয়ে যাইতেছে। আর গোসল করে তো অবশ্যই যাইতে হবে নামাজে। পানিটাকে আমি একটু দেখছিলাম যে অনেক গরম কিনা। তো আমাকে বাই বাই বলে চলে গেছে ওয়াশরুমে গোসল করার জন্য। আর ওই ফাঁকে আমি ওর জামা কাপড়গুলোকে রেডি করব। দেন বিছানার নতুন একটা চাদরও বিছিয়ে নিয়েছিলাম। এই তো ঘরটাকে একটু হালকা পাতলা ক্লিন করতেছিলাম, কারণ যতই ক্লিন করি না কেন আমাদের ইয়ামিন নষ্ট করে ফেলে। ও তো এখন অনেক ছোট, তো ওইভাবে ওর জন্য গুছিয়ে ভালোভাবে রাখতে পারি না। গুছাবো, আমার বাচ্চাগুলো একটু বড় হোক, অবশ্যই রুমটাকে সুন্দর করে গুছাবো। এই তো মাত্রই গুছালাম, মাত্রই ইয়ামিন একদম খাটের উপর উঠে চাদরটাকে টেনে এক জায়গায় নিয়ে আসবে। ও এটা নতুন করে শিখছে টানাটানি করা, এজন্য ওর জন্য চাদর গুছিয়ে রাখা যায় না। যাই হোক না কেন, টুকিটাকি যতটুকু পারতেছি অতটুকুই গুছিয়ে রাখার চেষ্টা করতেছি। তার মধ্যে আজকে যেহেতু ঈদ, তাই তো আর বাচ্চা কাচ্চাকে তো আর কিছু বলা যাবে না। আজকে যতই দুষ্টামি করুক না কেন, তাদের জন্য আজকে 7 গুণ মাপ। এই তো তাহিদ গোসল করে বের হয়ে গিয়েছে, ওর জন্য ওর পাঞ্জাবিগুলো রেডি করতেছিলাম। পাঞ্জাবি রেডি করার পরে ওকে পরিয়ে দিব। আর পাঞ্জাবির সাথে স্পেশাল জুতাটাও ওর জন্য নিয়ে আসছিলাম। আর এই জুতা পাঞ্জাবি পরিয়ে নামাজে যাবে। এই তো তোমাদের সাথে একটু টুকিটাকি শেয়ার করলাম। আর পাঞ্জাবিটা মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। আর ইয়ামিনকে পাঞ্জাবি কিনে দিতে পারি নাই, ওকে একটা পাতলা ফতুয়া পরিয়েছিলাম। ওর মাপের যে পাঞ্জাবি সেটা আমরা খুঁজে পাইতেছিলাম না, এর জন্য ওর জন্য ফতুয়া নিয়ে আসছিলাম। এই তো তাহলে ফাইনাল লুক কিন্তু তোমরা এখনই দেখতে পাবে। ও একটু দেরি করতেছিল পড়ার জন্য, তো পড়া শেষ করে এটা ওর ফাইনাল লুক। মাশাআল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবে না। আর ওকে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আর অনেক সুন্দর লাগতেছিল এই গ্লাসটার জন্য, গ্লাসটাও কিন্তু খুবই সুন্দর ওকে মানাইছে। এখন ওরা 3 ভাই মিলে নামাজে চলে যাবে। তো নামাজে যাওয়ার আগে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমার ওই যে তাহিদকে রেডি করে দিয়ে ইয়ামিনকে ওর জামা কাপড়গুলো পরিয়ে দিচ্ছিলাম। আর এত প্রচুর পরিমাণে গরম ছিল, ঘুম থেকে উঠিয়ে দেখি কারেন্ট নাই, ওই কারেন্ট আসতে খুবই লেট করছে। তো এই তো ইয়ামিনের এটা ফাইনাল লুক বলতে এটা সকালের লুক। ইয়ামিন কিন্তু ওর কিন্তু আরও সুন্দর সুন্দর লুক আসতেছে। অবশ্যই কিন্তু দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর তোমাদের ঈদ কেমন কাটছে অবশ্যই কিন্তু আমাকে বলতে ভুলবে না। ওদেরকে রেডি করে দিয়ে দেন আমরা চলে গিয়েছিলাম রান্নাবান্নার কাজে। আর আজকে যেহেতু ঈদের দিন, আজকে অনেকগুলো সেমাই আমরা রান্না করব। আমরা রান্না করব বলতে আমার শাশুড়ি রান্না করবে। তো আমার শাশুড়ির সিগনেচার একটা আইটেম আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। ওই সেমাইটা খুবই ভালো রান্না করে, আর আমার তো বেশ ভালো লাগে খেতে। এই তো গ্যাসে আমরা বসায় দিছি রান্না। এখন দুধ গরম হইতেছে। আমরা অনেকগুলো দুধ দিয়ে সেমাইগুলোকে রান্না করব, এই জন্য অনেকগুলো দুধ আমরা নিয়েছিলাম। এই দুধগুলো আমরা বেশ অনেকদিন যাবত রেখেছিলাম জমিয়ে। দেন তারপর এই দুধগুলোকে এখন আমরা সেমাই রান্না করার জন্য কাজে লাগিয়ে ফেলছি। এই তো 2 চুলায় দুধ গরম হয়ে যাচ্ছে। আর যেহেতু আমরা 3 রকমের সেমাই রান্না করব, আর 2 রকমের সেমাইয়ের মধ্যে দুধ দিতে হবে, এই জন্য 2টা চুলার মধ্যেই বসিয়ে দিয়েছিলাম। তোমরা এবার ঈদে কে কোন সেমাই খেয়েছো বা কে কোন সেমাই খেতে খুবই পছন্দ করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবা না। এই তো আমাদের বাসায়ও কিন্তু এক এক করে সবগুলো সেমাই রান্না করা হয়ে যাইতেছে। আজকে কিন্তু আমি কোনো সেমাই রান্না করি নাই, যেহেতু আমার ইয়ামিন ছোট, ও সারাক্ষণ শুধু কোলে কোলে থাকে। আর যখন কাজ থাকবে না তখন কিন্তু আমার ইয়ামিন সোনা ঘুমাবে। আর যখন ইয়ামিন সোনার আম্মু কোনো কাজ করতে যাবে তখন কিন্তু ইয়ামিন সোনা কোলে উঠে বসে থাকবে। এই তো কথা বলতে বলতে কিন্তু এই যে আমার শাশুড়ির সিগনেচার আইটেম নিয়ে চলে আসছি, এই ঝরঝরা সেমাই। এইটা কিন্তু উনি মাশাআল্লাহ খুব ভালো রান্না করতে পারে।
আর প্রতি বছর আমার শাশুড়ির হাতে এই সেমাইটা খাওয়ার জন্য আমরা কিন্তু সবাই হচ্ছে খুব অপেক্ষা করে বসে থাকি। আর উনি হচ্ছে ঈদ ছাড়া কিন্তু এই সেমাইটা একদমই উনি রান্না করে না, তাই ঈদের জন্য হচ্ছে আমরা সবাই অপেক্ষা করি। আর এই তো আমি হচ্ছে টেবিলটাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু মেহমানও আসবে, আমাদের নিজেরাও হচ্ছে আমরা খাবো, তো ওইখান থেকে হচ্ছে আমি হচ্ছে টেবিলটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিলাম। সেমাইগুলোকে এনে হচ্ছে এখানে রাখবো। প্রথমে কিন্তু আমাদের হচ্ছে লাচ্ছি সেমাইটা রান্না করা হয়ে গিয়েছিল, এটা হচ্ছে আমি নিয়ে আসছি। তারপর হচ্ছে এক এক করে সবগুলো সেমাই হচ্ছে আনবো। এই তো সেমাই খেতে তো ছোট ছোট ফ্রিজের প্রয়োজন আছে, এই জন্য ছোটো কিছু ফ্রিজ, দেন হচ্ছে পানির জগ, এগুলোই হচ্ছে নিয়ে আসতেছিলাম, এগুলোই হচ্ছে গুছাচ্ছিলাম। আর নিচে কিন্তু আমাদের অনেকগুলো সেমাই হচ্ছে রান্না করতেছে, আর যেহেতু আমার শাশুড়ি আর আমার যা মিলে রান্না করতেছে, সেখানে কিন্তু আমাদের রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই তো বাকি সেমাইগুলো হচ্ছে এক এক করে নিয়ে আসা হচ্ছে। এটাকে আমরা বলি হচ্ছে ময়দা সেমাই, আর এটা হচ্ছে ঝরঝরা সেমাই। তো এই 3 রকমের সেমাই কিন্তু আজকে ছিল। আর সেমাইগুলোর ফাইনাল লুক দেখো, সেমাইগুলো খুবই সুন্দর লাগতেছিল। আমি যখন ভিডিওটা এডিট করতেছিলাম তখনও কিন্তু আমার হচ্ছে খুবই খেতে ইচ্ছে করছিল, কি আর বলবো। এগুলো হচ্ছে রেখে আমরা হচ্ছে চলে গিয়েছিলাম পাস্তা রান্না করার জন্য। আমার বড় যা হচ্ছে পাস্তাগুলো রান্না করছিল, আর আমি হচ্ছে হালকা হালকা একটু ভিডিও নিচ্ছিলাম, তোমাদের সাথে শেয়ার করব। এই জন্য তোমরা কে কোত্থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে না। আর পাস্তার জন্য একটা হচ্ছে আমরা সস তৈরি করব, এই জন্য অনেকগুলো হচ্ছে আমরা টমেটো কেটে নিয়েছিলাম। আর ওইদিকে হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চাগুলো নামাজ হচ্ছে শেষ হয়ে গিয়েছিল, তারা বাসায় এসে তো খুব এনজয় করছিল। এটারই আমি হচ্ছে ভিডিও করতেছিলাম, মানে করার জন্য বসেছিলাম যে কখন ওরা বাসায় ঢুকবে আর আমি হচ্ছে ভিডিও করব। তো এর মধ্যে প্রচণ্ড গরম ছিল, আর প্রচণ্ড হচ্ছে ওদেরকে ক্ষুধাও লেগে গেছিলো, ওরা হচ্ছে এসে বলতেছিল যে রান্না করা হয়েছে কিনা। তো এর মধ্যে আমি হচ্ছে একটু ভিডিও তাদেরকে নিচ্ছিলাম, মানে তাড়াতাড়ি ওদেরকে ভিডিও করার জন্য হচ্ছে রিকোয়েস্ট করতেছিলাম যে এইভাবে করো এইভাবে করো। তো ওরা হচ্ছে আমার রিকোয়েস্ট অনুযায়ী ভিডিও করতেছিল। এই ভিডিওগুলো দেখতে হলে কিন্তু তোমাদের আমার শর্টসগুলো চেক করতে হবে, আমার শর্টসে কিন্তু তাদের আরও অনেকগুলো সুন্দর সুন্দর ভিডিও আছে। এই তো তারা হচ্ছে চলে যাচ্ছিল নিচে, মানে আমাদের হচ্ছে 2টা গেট, একটা হচ্ছে নিচে একটা হচ্ছে উপরে। ওরা হচ্ছে নিচের গেট দিয়ে যাইতেছিল, ওইখানে হচ্ছে ওর দাদি হচ্ছে সালামি নিয়ে বসেছিল, এই জন্য হচ্ছে ওরা ওইখানেই হচ্ছে যাইতেছিল, মানে সালামি নেওয়ার জন্য। এই তো আমার শাশুড়ি হচ্ছে এক এক সবাইকে হচ্ছে সালামি দিয়ে দিতেছে, সবাইকে হচ্ছে 100 টাকা করে দিতেছে। তো এটা হচ্ছে ওদের হচ্ছে পছন্দ হয় না, মুখ দেখো ওরা কেমন করে ফেলছে, ওদের নাকি আরও বেশি সালামি দরকার। ওই যে ওই পাশ থেকে হচ্ছে ওর দাদা আসতেছে, মানে উনি হচ্ছে সালামি দিচ্ছে, তো এই আর কি। আর আমাদের ইয়ামিনকে হচ্ছে 50 টাকা সালামি দেওয়া হয়েছে, ওইটা দিয়ে খেয়ে ফেলতেছে, টাকা নিয়েই হচ্ছে ও মুখে ঢুকাই ফেলছে। আর এই তো এই পাশে হচ্ছে আমাদের পাস্তা রেডি হয়ে গেছে, এটা হচ্ছে পাস্তার ফাইনাল লুক ছিল। দেন আবদুল্লাহকে বলতেছিলাম তোমার টাকাগুলো দেখাও, ও হচ্ছে ওর টাকাগুলো দেখাচ্ছিল। ও টাকা হচ্ছে বুঝে না, যে যেটা দেয় ও হচ্ছে ওইটাই নেয়, এটাই মনে করে যে এটা অনেক টাকা। এই তো আমরা হচ্ছে পাস্তা নিয়ে দেন হচ্ছে উপরে প্রত্যেকটা খাবার নিয়ে আমরা চলে আসছি। এখন হচ্ছে বাচ্চাদেরকে খেতে দিব, আর হচ্ছে বাচ্চাদের সাথে সাথে হচ্ছে আমরাও খাবো।
এই তো আমার বড় যা হচ্ছে খাবারগুলো বেড়ে নিচ্ছিল, মানে যে যেটা পছন্দ করে ওকে হচ্ছে ওইটাই দেওয়া হচ্ছিল, মানে যে বাচ্চা যেটা খাবে বা যতটুকু খাবে অতটুকুই দেওয়া হইতেছিল, মানে যাতে নষ্ট না করে এই জন্য খুব অল্প করে বাড়া হইতেছিল। আর সবাই হচ্ছে সেমাই রেখে হচ্ছে পাস্তা খাবে বলতেছিল, আমরা পাস্তা খাবো, এই জন্য পাস্তা হচ্ছে তাদেরকে বেড়ে দেওয়া হচ্ছিল। এই তো আমাদের বাচ্চারা হচ্ছে টেবিলে বসে পড়ছে খাওয়ার জন্য, সবাই মিলে হচ্ছে 3 ভাই মিলে হচ্ছে একসাথে খাইতেছে। আর ইয়ামিন যেহেতু ছোট, ও তো হচ্ছে এখনো খেতে পারে না, এই জন্য ওকে হচ্ছে বসানো হয় নাই। আমার ভিডিও দেখে কিন্তু সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবে। এই তো তারপর আমিও একটু পাস্তা নিয়ে বসে পড়েছিলাম খাওয়ার জন্য, সেমাই আগেই খেয়েছি, দেন পাস্তাটা ট্রাই করতেছিলাম, অনেক মজা হয়েছে। তোমরা কারা কারা পাস্তা রান্না করে খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে বলবে। তারপর হচ্ছে তারা পাঞ্জাবি খুলে হচ্ছে এবার ঈদের ড্রেস পরবে, তো তাদেরকে হচ্ছে একটু হেল্প করতেছিলাম ঈদের ড্রেস পরার জন্য। যে তাহিদকে হচ্ছে জুতো বের করে দিলাম, দেন হচ্ছে ইয়ামিনকে হচ্ছে জুতো পরিয়ে ড্রেস পরিয়ে রেডি করিয়ে দিলাম। এই তো এখন হচ্ছে ওরা ছাদে যাবে, ছাদে যে একটু ফটোশ্যুট করবে, দেন হচ্ছে তারপর হচ্ছে তারা বাইরে ঘুরতে যাবে। এই তো ছাদে ওঠার জন্য হচ্ছে তারা 3 জনই হচ্ছে চলে যাচ্ছিল, আমি তো পিছিয়ে আছি তাদের জন্য, তাদেরকে কিছু সুন্দর সুন্দর পিকচার তুলে দিব, এই জন্য হচ্ছে তাদেরকে ছাদে নিয়ে যাচ্ছিলাম। ছাদে যেও তো হচ্ছে তাদের কোলাকুলি করা শেষ হইতেছে না, মানে কোলাকুলি করতেছে, ঈদ মানেই নাকি কোলাকুলি, এই জন্য হচ্ছে একটু পরপর হচ্ছে ওরা কোলাকুলি করে। আর ইয়ামিন তো কারো হাত ধরে হাঁটবে না, ও একা একা হাঁটবে, ওকে হাত ধরলেও হচ্ছে বিরক্ত ফিল করতেছিল বারবার। আমি হচ্ছে এই ভিডিওটা 3 দিন ধরে এডিট করছিলাম, তারপরও ফুলফিল করতে পারতেছিলাম না, কারণ এত বেশি নয়েজ হচ্ছিল আর একটা ফাঁকা জায়গাও পাচ্ছিলাম না ভয়েস ওভার দেওয়ার জন্য। এই তো আজকে সারাদিন যা যা করলাম তাইতেই হচ্ছে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে না।